নমস্কার। আবার এসেছি কদিন পরে। যাই হোক, ছোট্ট একটা গল্প আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, কুশলে আছেন। একটা গল্প, বেশি সময় নেব না। এই গল্পটাও কিন্তু সাপ্লাই দিয়েছেন বাইরে থেকে কেউ একজন। বুঝতেই পারছেন, আপনাদের প্রতিটি ভিডিওতেই কিন্তু একই কথা রিপিট আর রিপিট, রিপিট আর রিপিট, রিপিট আর রিপিট বলে চলেছি। কি ব্যাপার না, আমার যে গল্পগুলো আমি আপনাদের চ্যানেলে শোনাচ্ছি, কোনো গল্পই কিন্তু আমার নিজস্ব নয়। বিভিন্ন জায়গা থেকে এই গল্পগুলো সাপ্লাই হিসেবে আসছে। এরকম আমার এক পরিচিত ভদ্রলোক, তিনি আমাদের ক্লাবেরও মেম্বার। তার সঙ্গে দেখা, ক্লাবে গিয়েই দেখা। তা ওনাকে বলছিলাম নিজের মনের কথা, যে কেউ ভালো বলছে না চ্যানেলটাকে, কেউ বলছে না যে চ্যানেলটা ভালো হয়েছে, কেউ বলছে না গল্পগুলো ভালো হচ্ছে, কেউ বলছে না মনে আনন্দ পাচ্ছে। সবারই মনে একটা একটা নেগেটিভ 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 চলছে। তা উনি বললেন, কিছু করার নেই, আমি তোমাকে একটা ছোট গল্প বলবো, তুমি নেবে? তা আমি বললাম, কি আর করব, এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, যে যা গল্প দেবে সেই গল্পটাই আমি আপনাদের জন্য চ্যানেলে ছাড়বো। বলে, তাহলে শোনো আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা। কিরকম বলছেন, কিছু দিন আগে উনি ট্রেনে চেপে, কোন ট্রেন, ধাউলি এক্সপ্রেস, শালিমার থেকে যে ট্রেনটা ছাড়ে পুরী যায়, শালিমার থেকে ছেড়ে পুরী যায় ধাউলি এক্সপ্রেস, ওই ট্রেনটা, ধাউলি বা ধৌলি যাই বলুন, ওই এক্সপ্রেস ট্রেনটা চেপে উনি পুরীতে যাচ্ছিলেন। তা ওই ট্রেনটার কামরাগুলো কিরকম, সিটিং রিজার্ভেশন, অর্থাৎ একটা ট্রেনে একসঙ্গে একটা কোচে 102খানা সিট থাকে। অর্থাৎ যে দরজা দিয়ে ঢুকুন না কেন, আপনি প্রতিটা সিট পরিষ্কার দেখতে পাবেন। কোনো রকম স্লিপিং এর ব্যবস্থা নেই এবং চোখেরও কোনো বাধা সৃষ্টি হয় না, 1 থেকে 100 পরিষ্কার দেখা যায়। তা বলছে, আমার সিটও রিজার্ভ করা ছিল। উনি, ওনার ওয়াইফ, ওনার মেয়ে, ওনার জামাই সবাই মিলে ট্রেনে উঠেছে। যাই হোক, আরো বহু মানুষ উঠেছে, বেশ হইচই হচ্ছে। খুব একটা গরমও নেই, ঠান্ডাও নেই, পরিবেশটা খুবই ভালো। বিভিন্ন রকম ফেরিওয়ালা উঠছে, খুব সুন্দর পরিস্থিতি। ট্রেনও ছেড়েছে, ধীরে ধীরে এগিয়ে চলেছে। আশেপাশের মানুষদের সঙ্গে ধীরে ধীরে আলাপ পরিচয় হয়েছে। কে কতবার পুরী গেছে সেই নিয়েও আলোচনা হচ্ছে। পুরীতে গিয়ে কে কোন হোটেলে থাকবে, কে কোন ধর্মশালায় থাকবে, কে হোটেলে খাবে আর কে নিজে রান্না করে খাবে, কে আগে মন্দিরে যাবে, কে আগে গিয়ে সমুদ্রে ডুব দেবে, সেই নিয়েও আলোচনা হচ্ছে। কেউ কেউ বলছে পুরীতে গিয়ে আগে নিজের কেনাকাটাগুলো সব সেরে নেবো। বা ভালো। তা দেখা যাচ্ছে ওনারা যেখানে বসেছিলেন, ওনাদের সামনেই বেশ বড় একটা গ্রুপ উঠেছে। গ্রুপ, তাতে নারী পুরুষ মিলিয়ে প্রায় মনে হচ্ছে 15-16 জন আছে। তারা খুব হইচই চেঁচামেচি করছে, নিজেদের মধ্যে খুব আনন্দ করছে, বিভিন্ন রকম খাবার বার করে খাচ্ছে, বিভিন্ন রকম ফেরিওয়ালার কাছ থেকে নানান জিনিস কিনছে। তাদের মধ্যে এক ভদ্রলোকের গলায় সব থেকে বেশি জোরে শোনা যাচ্ছে। কিরকম ভদ্রলোক, ওই ভদ্রলোকের চেহারা কিরকম, একটু রোগা মতো, একটু কালো মতো, মিডিয়াম সাইজ, ছোট একটা টাক আছে। সেই ভদ্রলোক আজব কাণ্ড, তিনি করেছেন কি, তিনি প্যান্ট খুলে ফেলেছেন, শুধু একটা হাফ প্যান্ট পরে বসে আছেন। ওপরে শার্ট খুলে ফেলেছেন, শুধু একটা স্যান্ডো গেঞ্জি পরে বসে আছেন। আবার খানিকক্ষণ পরে নাকি তার আরো গরম করছে, তিনি স্যান্ডো গেঞ্জিটাও খুলে ফেলেছেন। কি অবস্থা, স্যান্ডো গেঞ্জিটা খুলে ফেলে তিনি কাঁধে রেখে দিয়েছেন এবং সেইখানে বসে বসে তিনি নিজের প্রশংসা করে যাচ্ছেন, নিজের ঢাক নিজেই পেটাচ্ছেন। কিরকম, তিনি বলছেন, আমি গরিবের ছেলে, এটা সবাই জানে, কিন্তু আমি হচ্ছি গিয়ে বড় লোকের জামাই। ওরে বাবা, বলছে গরিবের ছেলে হতে পারি, কিন্তু সঠিক হিড়ে চিনে নিয়েছিল একজন বড় লোক, সে আমাকে জামাই করেছে, আমি হচ্ছি বড় লোকের জামাই। এই বড় লোকের জামাই কথাটা যে উনি কতবার বললেন তার ঠিক নেই। বড় লোকের জামাই, বড় লোকের জামাই, বড় লোকের জামাই বলেই চলেছে, নিজের ঢাক নিজেই পেটাচ্ছেন। এবং মাঝে মধ্যেই তিনি সিট থেকে উঠে পড়ছেন। উঠে পড়ে ট্রেনের ভেতরে একবার ডান দিক থেকে বাদিক, বাদিক থেকে ডান দিক, সামনে থেকে পিছন, পিছন থেকে সামনে তিনি হাঁটাচলা করে বেড়াচ্ছেন। এবং যখন তিনি হাঁটাচলা করছেন, তখন তার ড্রেসটা কিরকম, ওই হাফ প্যান্ট, স্যান্ডো গেঞ্জিটা হচ্ছে কি সেই পাঞ্জাবি হলো তার পুরাতন গেঞ্জির মতো, এত লম্বা গেঞ্জি কাঁধে ঝুলিয়ে রেখেছে। এবং পায়ের চটিটা খুলে ফেলেছেন, খালি পায়ে, তিনি খালি পায়ে ঘুরে বেড়াচ্ছেন ট্রেনের ভেতরে, ডান দিক থেকে বাদিক, বাদিক থেকে ডান দিক। অদ্ভুত এক দৃশ্য, খালি পা, হাফ প্যান্ট, একটা স্যান্ডো গেঞ্জি কাঁধায় ঝোলানো এবং ঘুরে বেড়াচ্ছেন। এবং তিনি বলছেন তিনি নাকি একজন বড় লোকের জামাই। আজব ব্যাপার। এই আমার সঙ্গে যে ভদ্রলোকের দেখা, অর্থাৎ আমাদের ক্লাবের ভদ্রলোক,
তিনি আমাকে বললেন, কি আমি করলাম জানেন? আমি ভদ্রলোককে ডাকলাম, দাদা একটু কথা আছে আপনার সঙ্গে, একটু শুনবেন? তিনি তো সঙ্গে সঙ্গে গিয়ে এসছেন, বলছে বলুন। আমি তাকে বললাম, দাদা আমি শুনলাম একটু আগে, আপনি বলছেন বেশ ভালো লাগছে শুনতে, আপনি নাকি একজন বড় লোকের জামাই। বলছে, হ্যাঁ বাবা, আমি গরিবের ছেলে হতে পারি, কিন্তু আমি বড় লোকের জামাই। একজন বড় লোক সঠিক রত্ন চিনে নিয়েছিল, সেই জন্যেই আমাকে ডেকে তার বাড়ির মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছে। আমি গরিবের ছেলে, কিন্তু বড় লোকের জামাই। মানে এই বড় লোকের জামাই কথাটা উনি রিপিট বলে চলেছেন। তা আমার এই পরিচিতির লোকটি বললেন, দাদা একটু শুনবেন, একটা কথা আছে। বলে, বলুন কি বলবেন? বলে, দাদা আপনি বড় লোকের জামাই, তাতেই আপনার এই অবস্থা? কাঁধে একটা স্যান্ডো গেঞ্জি, সেই পুরা পাঞ্জাবি হলো তার পুরাতন গেঞ্জির মতোই, খালি পা, আর একটা পরনে হাফ প্যান্ট, বড় লোকের জামাইয়ের এই অবস্থা। আর যদি আপনি গরিবের জামাই হতেন, তাহলে কি হতো? উনি যেই শুনেছেন, সেই ভদ্রলোক অ্যাবাউট টার্ন, শুনে অ্যাবাউট টার্ন করে নিজের সিটে ফিরে গেছেন। ওই ট্রেনটা যতক্ষণ না পুরী পৌঁছলো, 9 ঘন্টার জার্নি, ওই ভদ্রলোককে দেখা গেছে আর একবারও ট্রেনের ভেতর তিনি পায়চারি করছেন না। তিনি চুপচাপ নিজের সিটে বসে আছেন, এবং আশ্চর্য ব্যাপার, তিনি শার্টটিও পরে নিয়েছেন, প্যান্টটিও পরে নিয়েছেন, পায়ে চুটিটিও গুলিয়ে নিয়েছেন। দ্যাটস অল। আজকের মতো গল্প এখানেই শেষ। আমার পরিচিত ভদ্রলোক যেটা সাপ্লাই দিয়েছেন। আজকে যদি আপনাদের গল্পটা একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক বটন দেবেন, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আর একটু অল বটন টিপে দেবেন। আজকের মতো নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।